জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। বিচারিক আদালত ও হাইকোর্ট বিভাগের দুটি রায় বাতিল করেছেন সর্বোচ্চ আদালত। এই মামলাকে উদ্দেশ্যমূলক ও বিদ্বেষমূলক বলেও পর্যবেক্ষণে বলেছে আপিল বিভাগ। সাইদুল ইসলামের রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্টের নামে কুয়েতের আমিরের দেয়া টাকা আত্মসাৎ ও বিশ্বাসভঙ্গের অভিযোগে 2018 সালের 8 ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে 5 বছর ও তারেক রহমান সহ 5 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছিল বিশেষ আদালত। রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল করলে উল্টো সাজা বাড়িয়ে 10 বছর করেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর মামলাটির আপিল শুনানির জন্য আসে। 4 দিনের শুনানি শেষে বুধবার রায় দেন আপিল বিভাগ। এতে সব আসামিকে খালাস দেওয়ার পাশাপাশি আগের দুটো রায়ও বাতিল করে দেয় আপিল বিভাগ। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড, সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। এবং আরো বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেছে মামলাটি ছিল বিদ্বেষমূলক। আপিল বিভাগের রায়ে ন্যায় বিচার হয়েছে বলে জানান বিএনপির আইনজীবীরা। ম্যালিশিয়াস প্রসিকিউশনের কথাটা আনা হয়েছে, আলটেরিয়ার মোটিভের কথা আনা হয়েছে, অর্থাৎ আজকের জাজমেন্টে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাষ এবং ফ্যাসিজমকে প্রলং করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব সহ অপর আসামিদেরকে এইখানে অন্তর্ভুক্ত করেছিলেন। এটার মাধ্যমে আদালত প্রত্যাশা করেছে, আমার যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই ধরনের ম্যালিশিয়াস প্রসিকিউশন আমরা মনে করি কখনো কোনো ব্যক্তিকে রাজনৈতিক বিধ্বংসের কারণে করবেন না, এবং এই রায় একটি ঐতিহাসিক রায়। আপিল শুনানিতে দুর্নীতি দমন কমিশনও দাবি করছে অনিয়ম হয়নি। তবে কি আগের দুটি রায়ে বিচার কাজের সময় দুদক ও বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারেনি? আমরা কিন্তু অ্যাটর্নি জেনারেলদের মতোই একই রকম, যে অ্যাটর্নি জেনারেল অফ বাংলাদেশ যেমন, দুদকের ভূমিকাটাও একই। সেই ক্ষেত্রে আমার হাতে যখন এসছে, আমার কাজ হচ্ছে অ্যাজ এ কোর্ট অফিসার কোর্টের সামনে সঠিক তথ্যটা তুলে ধরা। আমি কোর্টের সামনে সঠিক তথ্যটা তুলে ধরেছি। নিচের কোর্টের অর্থাৎ হাইকোর্ট ডিভিশন এবং ট্রায়াল কোর্টের রায়গুলোতে ভুল পেয়েছে, যে কারণে এটা দিয়েছে। এটা কোর্ট করতে পারে, প্রত্যেকটা কোর্টেরই স্বাধীনতা আছে। এই মামলার অন্য 4 আসামি ছিলেন সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য কাজী কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।